বর্তমানে এই বেকিং সেক্টরটা একদম একটা টক্সিক সাইড হয়ে গেছে। সব কিছুতেই দেখা যায় সমালোচনায় থাকে এই বেকিং সেক্টরের বেকারসগুলো। কারণ হচ্ছে অল্পতেই তাদেরকে যেমন সবাই উপরে টেনে তোলে, আবার এক ধাপে নিচে ফেলে দেয়। বেশ কিছুদিন ধরে ফেসবুক এখন ভাইরাল প্রিমিয়াম প্রিমিয়াম, কার কেক কত প্রিমিয়াম, কে কী উপকরণ দিয়ে কেক বানায়, এইটা নিয়ে এত পরিমাণে গ্যাঞ্জাম। এর আগে হলো কি ক্রেডিট ক্রেডিট দিতে হবে, আমার কেক দেখে বানাইছে, আমার ভিডিও দেখে ভিডিও করছে, আমার মানে রিলস দেখে রিলস বানাইছে। একটা কথা ফার্স্টেই মনে রাখতে হবে, একজন ডাক্তারই কিন্তু ডাক্তার বানায়, একজন ইঞ্জিনিয়ারই কিন্তু ইঞ্জিনিয়ার বানায়। তো আপনি একজন বেকার, আপনার দেখে আরেকজন শিখবে, এটাই স্বাভাবিক। ক্লায়েন্ট যখন আমাদেরকে পিকচার দেয়, আমরা কি তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি কোথা থেকে পিকচারটা নিয়ে আসছেন? তার ভালো লাগছে বিধায় সে দিছে, আমাকে সেরকম করে দিতে হবে। আমরা কিন্তু কেক ডেকোরেশনের সময় অতটা লক্ষ্য করি না কোন পেজের। বড় বড় পেজের কাজগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যেটা কোন পেজ থেকে দিছে। অবশ্যই তাদের নাম আমরা মেনশন করি। তো যাদেরকে আবার মেনশন করা হয় না, তারা আবার উঠে পড়ে এসে কমেন্ট বক্সে এমন এমন বাজে কথা বলে যাবে যা আপনার হচ্ছে মানে বেকিংয়ের মানে জগৎ থেকে একদমই চলে যাওয়ার ইচ্ছা করবে। আবার কে কেমন উপকরণ দিয়ে কেক বানাচ্ছে এইটা নিয়েও মানুষের সমস্যা। কেন? যারা ভালো খায়, ভালো পড়তে পারে, তাদের অ্যাবিলিটি ভালো আছে, এই জন্য তারা একটা কেক 50-60 হাজার টাকাতে কিনতে পারে। আপনার আমার সামর্থ্য কম, এই জন্য আমরা 500 টাকা পাউন্ডের কেক খাই। এতে করে তো কোনো বেকারসের এখানে কোনো দোষ নাই। তার কাছে ক্লায়েন্ট যেমন চাবে সে তেমনই তৈরি করবে। একটু বোঝার চেষ্টা করুন, নর্মাল হওয়ার চেষ্টা করুন, দেখবেন প্রকৃতিও যেমন সুন্দর, আপনার চিন্তাধারাও সুন্দর।